رضاك بمعرفتك ومحبتك يا رب العالمين حد نفسي فوز غمك يا قيدي دے بنا دے رب شہیدو کربلا کی قلوب باغ مدینہ قرۃ عین رسول یا نبی فاطمہ خیر النساء
সভাপতি একপতি পরপতি শিফাখানা হইতে দয়া করে আমরা সকলকে শিফায়ে কুল্লিয়া দান করে দিও। আল্লাহ আমরা সকলের প্রতি তোমার গায়বী সাহায্য দান করো। আল্লাহ পাক এই দরবারের যত সন্তান সন্ততি আছে আল্লাহ দয়া করে সকলকে তুমি কবুল করো। আল্লাহ দয়া করে তাদেরকে কাবিলাতি দান করো। আল্লাহ এই দরবারে একজন আলেম বড় প্রয়োজন হয়ে গেছে মালিক, জানি না কোনদিন তোমার এই সুন্দর দুনিয়াটা ছেড়ে দিয়া চলে যেতে হয়। আলমের বর্ধকে আল্লাহ এতে কোনো ভয় নাই, ভয় নাই। আলমের বর্ধকে যাব কোনো কষ্ট নাই, কিন্তু এই দরবারে যদি আলেম না থাকে, কোন দরবার আলেম ছাড়া চলে না। এবারে সন্তানদেরকে আলেম হিসাবে কবুল করো আল্লাহ, বিশেষ করে আলেমকে দয়া করে কবুল করো আল্লাহ। আমরা যখন কবরে যাব আমরা ভয় পাই না, কেন পাই না? না পাওয়ার একটাই কারণ, আমরা জানি অন্তর থেকে ভালোবাসি হযরতে হুসাইনকে। আমরা গোলামি করি অন্তর থেকে হযরতে মওলা হুসাইনের। আমরা গোলামি করি আলে বায়াতে, যেই আলে বায়াতকে মানা তুমি কোরআন শরীফ দিয়ে সিদ্ধান্ত দিয়েছো ফরজ। আল্লাহ যেখানে তুমি কোরআন শরীফ দিয়ে সিদ্ধান্ত দিয়েছো আলে বায়াত মানা ফরজ, তুমি কোরআন শরীফ দিয়ে সিদ্ধান্ত দিয়েছো আলে বায়াতের সাথে ভালো ব্যবহার, সদয় ব্যবহার, মহব্বতের ব্যবহার। আল্লাহ আমরা যতটুকু পারি চেষ্টা করি মালিক। ও মালিক রব্বুল আলামিন, নজর করে দেখো না তোমার হুসাইনি পাগল আল্লাহ, যে হুসাইন তুমি নিজে জামা দিলাই পছন্দ করে, যে হাসানের জন্য জামা দিলাই পছন্দ করে, আলে বায়াতের জন্য তুমি ও আল্লাহ কি করলেন? আলে বায়াতের জন্য কাপড় দিলাই চারটা, মানুষ হইল পাঁচটা। এই সিদ্ধান্ত তোমার, তুমি ভালো করে জানো আল্লাহ। ও মালিক নজর করে দেখো না এই মওলা হুসাইনের পাগল যারা আল্লাহ, তাদেরকে দয়া করে কবুল করো আল্লাহ। তাদেরকে তোমার গোলামিতে নিয়োজিত করো, তাদেরকে আলে বায়াতের গোলামিতে নিয়োজিত করো। দয়া করে তাদেরকে ধন সম্পদ দান করো আল্লাহ। ও আল্লাহ, তোমার গোলামিতে, তোমার আলে বায়াতের গোলামিতে বর্তমান জামানা খারাপ জামানা, ওই জামানায় পয়সা ছাড়া কিছুই হয় না আল্লাহ। বিজ্ঞান চাই, দয়া করে তোমার আলে বায়াতের পাগলদেরকে ধন সম্পদ দান করে দিও এবং তাদেরকে এমন মন দান করে দিও আলে বায়াতের গোলামিতে। আল্লাহ পাক আমরা সকলের প্রতি তোমার গায়বী সাহায্য দান করো আল্লাহ পাক। আমাদের আত্মীয় স্বজন কেউ সুস্থ আল্লাহ, বিজ্ঞান চাই, তাদেরকে দয়া করে তোমার কুদরতি শিফা হইতে শিফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ। এখানে তোমার পাগলরা যারা জমায়েত হয়েছে আল্লাহ, তাদের সন্তান সন্ততিকে আলেম বানাইয়া দিও, তাদেরকে দিনদার বানাইয়া দিও, মা বাবার খেদমতের ব্যবস্থা করে দিও আল্লাহ। এখানে যত সন্তানরা যারা আছে তাদের নসিব বানান, তাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমতের ব্যবস্থা যেন হয়। আমি তোমার কাছে ভিক্ষা চাই, প্রতিটা সন্তান যেন মা বাবার অনুসারী হয়, মা বাবার গোলামি করে, মা বাবার গোলামিতে নিয়োজিত করে দিও। কারণ মা বাবার গোলামি না করলে তোমার হুজুরে পৌঁছার ক্ষমতা নেই আল্লাহ। নজর করলে দেখা যায় গাউসুল আজম থেকে শুরু করে খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে হযরত বাইজিদ বুস্তামি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলিগণ ছিলেন সকলেই মা বাবার খেদমতে তোমার হুজুরে পৌঁছেছে আল্লাহ। ভিক্ষা চাই, এখানে যারা হাত বানাইলাম, আমার সাথে যারা যেখান থেকে হাত বানাইল আল্লাহ, তাদের মা বাবা বেঁচে আছে, তাদের সঠিকভাবে খেদমতের ব্যবস্থা করার শুরু করে দিও আল্লাহ। আমাদের আদরের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিশেষ করে কুড়িয়ে দরবারের যত ভক্তবৃন্দ মুরিদান তারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ। ভিক্ষা চাই, প্রতিটা মানুষ তোমার আলে বায়াত অনুসারী, প্রতিটা মানুষ
রিয়াদিল জান্নাত আল্লাহ আপনি বড় শরীফের আরো সুন্দর হয় ব্যবস্থা করে দিও আল্লাহ তুমি বলেছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তোমার শক্তি ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না যদি তুমি জানো মহরম ভালো কাজ আমাদের মহরম যেন উন্নতি হয় ব্যবস্থা করে দিও কারণ আমরা জানি তোমার বহু কবির মৌলা হুসাইনের সাথে আছে মৌলা হুসাইনের সাথে আছে ফাতেমার সাথে আছে আলীর সাথে আছে আমরা তোমার দলিলগুলো পাইয়া আলী আলী জবি হাসান হাসান জবি হুসাইন হুসাইন জবি মালিকও যদি ভালো কাজ হয় আমরা করতে চাই আমরা ভালো কাজের বাইরে যাইতে চাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার শক্তি ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না আল্লাহ তুমি কোরআন শরীফে দলিল দিলা আলে বায়াত মানা ফরজ এই ফরজ দলিল পাইয়া আলে বায়াতের গোলামি করি তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আলী হইতে আলী আমার হইতে আমি ফাতেমা হইতে ফাতেমা আমার হইতে আমি হাসান হইতে হাসান আমার হইতে আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে তুমি পাইয়া পাগল হই ও আল্লাহ ভিক্ষা চাই আমরা যেন এই মহরম শরীফ সুন্দর করে পালন করতে পারি ব্যবস্থা করে দিও আল্লাহ তোমার তো জানার কোনো বাকি থাকে না আল্লাহ নজর করে দেখো এখানে যারা দাঁড়াইলাম কে কোন আশা নিয়ে কোলা নিয়ে পারাইলাম তো জানার বাকি নাই আমরা সকলে মিলিয়ে কোকা সেটাগুলো কবুল করো যত রকম আমাদের মুনাফিক আছে মুনাফিকি থেকে হেফাজত করো আমরা যত রকম দুশমন আছে দুশমনের কাছ থেকে মাপ চাই ভিক্ষা চাই আল্লাহ তাআলা দয়া করে হেফাজত করো আল্লাহ বিজাতি আমরগুলো তোমার পছন্দ হবে না আল্লাহ নজর করে দেখালে মনোনিয়া মুরুকিয়া কেনিজনদেরকে নিয়ে হাত বাড়াইলাম তাকে তোমার পছন্দ হয় তাকে তোমার খুশি হয় ওনার খাতিরে আমাদের দোয়াগুলো কবুল আমিন দুনিয়ায় বেশি দিন থাকবো না যখন এই দুনিয়াটা ছেড়ে দিয়ে চলে যাইবার সময় হইব যখন আমাদের সংখ্যা জারি হয়ে যাবে শয়তান আসবে ইমানটা নষ্ট করে দেওয়ার জন্য ওই কঠিন সময়ে আমাদের মায়ের নবী দয়ার নবী তোমার কাছে একটাই দাবি আল্লাহ ওই তোমার বন্ধু নবীকে আমাদের নয়নের সামনে হাজির করে দিও আল্লাহ দেখে দেখে তোমাদের তুমি মধুর কালেমা দাঁড়ি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমানত আমাদের দাওয়াত দেওয়া হবে এগুলো তো আপনার কাছে